নমস্কার, আমার আসাম ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। সকালবেলা উঠেই আমার ফার্স্ট কাজ হচ্ছে এই আমার নিজের বিছনাটাকে ঠিক করে তারপরে রুমের বাইরে যাওয়া। তার আগে আর কোনো কাজে হাত দিই না। তাই উঠে গেছি অনেক সকালেই 5টা নাগাদ। উঠে গিয়ে বাইরে দরজা টরজাগুলো সব খুলে গেছি, গিয়ে পায়রাকে চাল টাল দিয়ে গিয়ে প্রাণায়াম টানায়াম করে কিছুক্ষণ এক্সারসাইজ করে তারপরে একটু আসলাম। যখন তো বেলা হয়ে গেছে, 7টার মতো বাজে, বাইরের দিকে দরজাটা না বন্ধ করলে এখন গাড়ি ঘোড়া সব চলবে, রুমগুলো সমস্ত ধুলায় সাদা হয়ে যাবে। এইখানে কামিনী ফুলের গাছটা এই দুদিন জোরে হাওয়া বৃষ্টি দেওয়াতে সমস্ত পাতাগুলো সব ঝরে গেছে। গাছের অ্যালোভেরা গাছটা কেন যেন হলুদ হলুদ হয়ে গেছে, বুঝতে পারছি না গরমেই নাকি সমস্ত গাছগুলো একবার সকালবেলা উঠে এসে না দেখতে পারলে নিজেরও ভালো লাগে না। গাছ কোনটা বেঁচে রইলো, কোনটা মরে গেল, কোনটার পাতা হলুদ হয়ে গেল, সমস্ত এই হলুদ পাতা আবার ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেওয়া সমস্ত এগুলো একবার করে রাউন্ড মেরে যায় সকালবেলা এসে। আর দুব্বা গাছগুলো পুরো মরে গেছিলো, যে বৃষ্টিটা পড়লো সঙ্গে সঙ্গে আবার নতুন পাতা বেরিয়ে গেল। তাই চলে আসলাম ভিতর দিকে। এখন জলখাবারের বানাবো আজকে সোয়াবিনের তরকারি। তাই ওদিকে সমস্ত বন্ধ করে দিয়ে এসে ঘর ঝাড়ু মোছা করতে করতে এখানে আলু আর সয়াবিন সিদ্ধ বসিয়ে দিয়ে বাসি ঘর ঝাড়ু মোছা, তালা খোলা, বাইরে ঝাড়ু দেওয়া সব করে আসলাম। তো এসে এখন এখানে সোয়াবিনটা যে সিদ্ধ হয়ে গেলো, একদিকে আলু সোয়াবিনটা একটু ভাজতে বসিয়েছি, আর একদিকে সোয়াবিনের মশলাটা একটু এখান দিয়ে কষিয়ে নেবো। আর ওই পাশে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কড়াইটার মধ্যে আলু সোয়াবিনটাকে একটু হালকা করে ভেজে নিলাম। এনে পেঁয়াজ কুচি রুটি দিয়ে মেয়ে টিফিনে নিয়ে যাবে, অনেকদিন ধরে বলছিল সোয়াবিন নেবে, সেই জন্য বানিয়ে দিলাম। ও টিফিনে নিয়ে গেলো, দুপুরবেলা আমার খাওয়ার জন্য এক বাটি উঠিয়ে রেখে এখন জলখাবারে খেয়ে নিলাম। আর এখানে জলখাবারটা রেডি করে নিলাম। আমার প্রোটিন পাউডার, 2-4টা খেজুর দিয়ে ওটসটাকে এখানে সকালে আমার এখন এই খাবারগুলো যেদিনই না খাই শরীরে নানান ধরনের নানান প্রবলেমে দেখা দেয়। তাই সেই জন্য জলখাবারটাকে আমাকে দুপুরে খাই না খাই জলখাবারটাকে আমার ওটস, প্রোটিন পাউডার এটা খেতেই লাগে। আজকে কাজ যেহেতু কম আছে, একটু আকাজ নিয়ে বসে গেলাম। আমরা এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কড়াইটাকে হোয়াইট করার জন্য এখানে আগুনের মধ্যে বসিয়ে দিলাম, যে দেখি হোয়াইট করা যায় কি না, কতটুকু করা যায়। তাই রান্নার কোনো ঝামেলা নেই। সোয়াবিনের তরকারি আর আলু করলা সেদ্ধ রাখলাম, চাল ভিজিয়ে দিয়ে এবার এখন 10:30টার মতো চলে আসলাম। অনেক কাপড় জমে আছে, জামা কাপড়গুলোকে ইস্ত্রি করার জন্য। তাই জামা কাপড়গুলো সারা সপ্তাহে জামা কাপড় এখানে পরে এক সপ্তাহে 2-3টে সেট বার করি, পরি কন্টিনিউয়াস, পরে আবার শনিবার রবিবার এগুলো ধুয়ে ইস্ত্রি করে ঢুকিয়ে দিই, আবার 2-3টা সেট বার করি, এই করে করে সারাটা সপ্তাহে পরি। তো জামা কাপড়গুলো ইস্ত্রি করে না রাখলে পরার সময় তখন এত কুচকে থাকে, তখন আর পরে আমাকে বাইরেও যেতে ইচ্ছা করে না, কোনো টিউশন ঘরেও যাওয়ার মন করে না। সেই জন্য এটা একটা সপ্তাহের আমার সবথেকে বড় কাজ। আর এই টেবিলটাকে এই জন্যই সেট করে নিয়েছি জামা কাপড় ইস্ত্রি করার জন্য, কারণ মেয়ে যখন ইস্ত্রি করতে যায় আমার এরকম করে 2-3টা চাদর, ভালো ভালো চাদরগুলো সব জ্বালিয়ে ফেলেছি ইস্ত্রির জন্য, যার জন্য এই টেবিলটাকে আলাদা করে বাইরেটার মধ্যে বসিয়ে দিয়েছি। ইস্ত্রিটাও এর মধ্যেই থাকে, যখন যার জামা কাপড় ইস্ত্রি করার এখানে রেখেই করো, আর কোনো কিছু জ্বলার চান্স নেই। কিন্তু মাঝে মাঝে এসে আমাকে খেয়াল করতে হয় যে ইস্ত্রির সুইচটা না অন করে রেখে যায়। সবগুলোই তো সব দিকে এত জ্ঞান নেই যে কোনো কাজ করলে তাদের পিছনে লেগে থাকতে হয়, কোন কাজটা হয়েছে কোনটা বাকি পড়ে রয়েছে। এখানে শাড়িটা মার শাড়ি, এটাকে সেদিন পরে গেছিলাম, একদম অবস্থা নেই। মা তো না ফলস লাগায় না পিকো করে, কিছু করে সব করে টোরে এসে এবার প্রেসারে ভাত বানিয়ে দুপুরবেলা খেতে বসে গেলাম। খেয়ে দিয়ে এবার বেরিয়ে পড়বো রোজকার মতো। যারা যারা ব্লগটা দেখছে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে নিও। সবাইকে অনেক ধন্যবাদ।